আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি আমার ফ্যামিলির সাথে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলাম। তো ভ্রমণে গেলে সবার একটা কমন জায়গা এয়ারপোর্টে যেতে হয়। তো আমাদের ফ্লাইটটা ছিল 8:30টায়। তো আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্ট লাউজে। এয়ারপোর্ট লাউজ নিয়ে অনেকের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে। তো আজকে আমি এয়ারপোর্ট লাউজ নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন কত ভোরে আমরা রওনা দিয়েছি। আমরা ভোর 5টা বাজে রওনা দিয়েছি, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 8:30টায়। আমরা ঢাকা থেকে সিঙ্গাপুর গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে। আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আন্তর্জাতিক রোডে যারা যাতায়াত করে তারা সবাই কম বেশি লাউজ সম্পর্কে জানেন। তো আমাদের ভিসা কার্ডের সাথে আমাদের বলাকা লাউজটা ইনক্লুডেড ছিল। আমরা আমার ফ্যামিলি সহ আমরা বলাকা লাউজে চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা কতটা সুন্দর। 3 নম্বর টার্মিনালটা যখন চালু হবে তখন এয়ারপোর্টটা আরো দেখতে সুন্দর হবে। সকালে যেহেতু বের হয়েছি আমরা সবাই প্রায় খালি পেটেই বের হয়েছি, যে আমরা লাউজে যেয়ে একেবারে সকালের নাস্তাটা করে নেব। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো আমরা ইমিগ্রেশন ক্রস করে চলে গেলাম দোতলাতে। সেখানে সব ব্যাংকের সব লাউজগুলো, যাদের প্রায়োরিটি পাস আছে, ভিসা কার্ড আছে, সবাই এখানে লাউজে বিনামূল্যে বুফে, ইন্টারন্যাশনাল বুফেটা খেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের লাউজ, ইম্পেরিয়াল লাউজ, স্কাই লাউজ, বলাকা লাউজ, আমেরিকান এক্সপ্রেস। আমার বাচ্চারা আমরা সবাই উঠে যাচ্ছি লাউজের দিকে। সামনে সোজা গিয়ে সিঁড়িতে উঠলে হাতের ডান সাইডে সোজা গিয়ে বলাকা লাউজটা। তো সকালবেলা এখানে কি কি সার্ভ করা হয়েছে সেটাই আপনাদের দেখাবো। এখানে আমার মেয়ে দুষ্টুমি করছে। আমাদের মতো অনেকেই এসেছে, সকালের ফ্লাইট যাদের ছিল। তো এখানে আমার বাচ্চারা প্যানকেক এবং ফ্রুটস খাচ্ছে। এখানে সকালবেলা ছিল ফ্রাইড রাইস, চা কফি তো ছিলই, প্যানকেক ছিল, এখানে ভেজিটেবল ছিল, সসেজ, চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল, ফ্রুট ছিল, মাল্টা, আপেল এবং তরমুজ ছিল এখানে, এবং দুটো ক্রোসন্ট ছিল। আমরা এখানে কফি রেডি করছি ফ্যামিলির জন্য। চা আর কফি আমি বানাচ্ছি আমার হাজবেন্ড এবং আমার জন্য। যেখানেই যাই চা এবং কফি বানানোর ডিউটিটা আমার উপরেই থাকে। বলে না ঢেকে স্বর্গে গেলেও ভাত মানে, আমাদের হচ্ছে সেই অবস্থা। দেশে থাকুক বা বিদেশে, সব জায়গায় আমাদের ডিউটি করতেই হয়। আমার ছেলে সিট যেহেতু খুঁজছিল না, এই জন্য এক এক সিটে বসেছে। ওকে জিজ্ঞেস করলাম ওর কিছু লাগবে কিনা, বললো না আমি নিয়ে নেব। আমরা এখানে সবাই একসাথে বসে আছি। তো আমার মেয়ের জন্য আমি আপেল আর কেক এনেছিলাম, ও কিছুই খাচ্ছে না, হাতে নিয়ে নিয়ে দুষ্টুমি করছে, মাঝে মাঝে একটা করে বাইট দিচ্ছে। বাচ্চাদের জন্য এখানে রেস্ট নিতে পারাটা অনেকটা রিফ্রেশিং ব্যাপার, কারণ এয়ারপোর্টের ভিতরে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়। সেখানে আমরা এখানে একটু খোলামেলা ভাবে বাচ্চাদের নিয়ে আরাম করে খাওয়া এবং বসে থাকাটা সত্যি অনেক ভালো লাগছিল। ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করা এমনিতেই অনেক কষ্টের কাজ, তার উপরে যদি জার্নিটা হয় লং, তাহলে তো কোনো কথাই নেই। আমার বাচ্চারা এখানে গেমস খেলছে, মজা করছে। লাউজে বসে থাকলে আপনাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট কিন্তু
ওরা ভিতরে করা এবং বড় একটা স্ক্রিনে আপনাদের দেখাবে আপনাদের ফ্লাইটের সময় হয়েছে কিনা। এয়ারলাইন্সের কর্মীরা এসে আপনাদের বারে বারে ডেকে নিয়ে যাবে। আমাদের সকালের সবাই প্রায় ভরপেট ব্রেকফাস্ট করার পর আমরা বসেছিলাম আমাদের ফ্লাইট অ্যানাউন্সমেন্টের আশায়। তাই আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা এখন চলে যাব প্লেনের উদ্দেশ্যে। তো আজকের মতো এ পর্যন্ত, আবার হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।